হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকে করেছিলাম সুজি দিয়ে ভাপা পিঠে। তো সেটাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো ভাপা পিঠে করার জন্য খুব বেশি কিছুর আয়োজন লাগে না, খুব অল্প কিছুতে কিন্তু খুব সুন্দর ভাপা পিঠে তৈরি হয়। তো আমি এখানে নিয়েছিলাম 2 বাটি সুজি। ছোটো বাটির যেই বাটিটায় আর কি করেছিলাম ভাপা পিঠেটা, সেই বাটিরই 2 বাটি সুজি নিয়েছিলাম। সঙ্গে নিয়েছিলাম একটুখানি গরম জল, আর নিয়েছিলাম দুধ, গরম দুধ। তো সেগুলো দিয়ে আমি কিন্তু গুলেছিলাম। তো আমি দুধ দিয়ে ভালো করে সুজিটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাতে অল্প একটু গরম জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর না সুজিটা তো ফুলে ওঠে, সেই জন্য আবার কিছুটা দুধ দিয়ে ঢাকাটা খোলার পরে আবার কিছুটা দুধ দিয়ে আমি ঘেটে নিয়েছিলাম, নেড়ে নিয়েছিলাম। আর এইখানে এই বাটিটায় ভাপা পিঠেটা করব, তো তার জন্য আমি এখানে একটা বাটারের পাউচ এনেছিলাম। তো সেখান থেকেই সব বাটারটা আমি ভালো করে লাগিয়ে দিয়েছিলাম। আর প্রত্যেকটা বাটির এই যে সুন্দর সুন্দর করে সাজাতে হবে, সাজালে না দেখতে খুব ভালো লাগে। তো প্রথমে অল্প অল্প করে আমি প্রত্যেকটা বাটিতে নিয়ে নিয়েছিলাম সুজির ব্যাটারটা। আর এখানে নারকেল আগে থেকেই কুড়িয়ে আর সেটাকে আমি ভালো করে একটুখানি নারকেলের নাড়ু যেমন করে সেইভাবে আমি বানিয়ে রেখেছিলাম, তৈরি করে রেখেছিলাম। তো সেইটাকে আমি একটুখানি দিয়ে দিয়েছিলাম নারকেলের পুর, যেটা আর কি সেই নারকেলের পুরটা ভেতরে দিয়েছিলাম। আর তার উপরে একটুখানি আবার সুজির ব্যাটার দিয়ে এইভাবে আমি ভর্তি করে নিয়েছিলাম। পুরো ভর্তি করিনি, কারণ ভাপানোর পরে এটা আবার পুরো ভর্তি হয়ে যাবে, সেই জন্য একটু খালি রেখে তারপরে দিয়েছিলাম। আর এখানে ঘরে ছিল চেরি আর কিছু কিশমিশ। তো ভাবলাম দেখতে সৌন্দর্যের জন্য একটুখানি ভালো করে সাজিয়েও দিই। তো তার জন্য এখানে কিশমিশ আর চেরি দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিলাম। আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছিল, আমার তো বেশ ভালো লাগছিল। সাদার ভেতরে যদি এরকম লাল লাল চেরি দিয়ে সাজানো হয় কীরকম লাগে বলুন? ভালো লাগে না? আর এখানে নিয়ে নিয়েছিলাম আমি একটা লোহার জালতি, আর কড়াইতে দিয়ে দিয়েছিলাম জল। তো এখন গ্যাসটাকেও ধরিয়ে দিয়েছিলাম, আসলে জলটা একটু গরম হবে। গরম হওয়ার পরে বাটিগুলোকে বসাবো ভাপানোর জন্য। তো জল তো আমার গরম হয়ে গেছিলো, আমি এখানে প্রত্যেকটা বাটিকে আমি এখানে বসিয়ে দিচ্ছিলাম। তো আমার না 2 বাটি সুজিতে আমার এরকম 4টে করে বাটি আর কি পিঠে হয়েছিল। তো আগে আমি কিছুটা বানিয়েছিলাম যে কেমন হয় না হয় সেটা দেখার জন্য, তারপরে দেখলাম খুব সুন্দর হয়েছে। আর ছেলে মেয়েও সন্ধ্যাবেলা টিউশন থেকে চলে আসবে, সেই জন্য ভাবলাম ওদের জন্য একটু সুন্দর পিঠে বানিয়ে রাখি। তো সেই পিঠেগুলোকে এই যে আমি প্রত্যেকটাকে বসিয়ে দিয়েছিলাম। আমি মোট 8টা পিঠে তৈরি করেছিলাম, তার জন্য আমাকে এখানে এই বাটির 4 বাটি সুজি লেগেছিল। তো আমার তো ভাপানো পিঠে হয়ে গেছে অলরেডি। আর এইটা ভেতরে কাঁচা আছে কিনা সেটাকে দেখার জন্য আমি এখানে একটা পিঠ নিয়ে নিয়েছিলাম। তো সেইটা কাঠিটা দিয়ে আর কি আমি দেখছিলাম যে এটা কেমন হয়েছে। তো দেখলাম আমার ভাপানো অলরেডি কমপ্লিট, খুব সুন্দর হয়েছে। আর নামিয়ে নেওয়ার পরে আমি যখন ছুরি দিয়ে বার করছিলাম, কোনগুলো সামান্য একটুখানি ছাড়িয়ে নিলে না খুব সুন্দর ছেড়ে গেছিলো। তো আমি সেটাই একটুখানি ছাড়িয়ে নিয়েছিলাম। ছাড়িয়ে নেওয়ার পর তারপরে দেখাচ্ছি যে পিঠেটা কেমন হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠেই খুব সুন্দর হয়েছে, একটাও কিন্তু ভেঙে বা লেগে যায়নি। এখানে দেখো আমি প্রত্যেকটা পিঠেকে ছাড়িয়ে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমার তো খুব ভালো লেগেছে এই ধরনের পিঠে তৈরি করে আর খেয়ে। তো আপনাদের কেমন লেগেছে সেটাও একটুখানি জানাবেন যে পিঠেটা কেমন হয়েছে। আর খেয়ে দেখতে গেলে কিন্তু অবশ্যই বাড়িতেই একবার তৈরি করে দেখতে হবে। তো সবাইকে জানাই এটা